এখন আমরা বালটাল বেস ক্যাম্পের মধ্যে আছি একটা টেন্ট ভাড়া করে। এই টেন্টটাতে আমরা এখন আপাতত 4 জন আছি। বেড তো অনেকগুলো আছে, এবার দেখিনি বেড অনেকগুলো আছে এখানে অনেকগুলাই। তার মধ্যে আমাদের এখন 4টা বুকিং হয়েছে। দেখি বাকিগুলো যদি আসে তাহলে আমার সঙ্গে থাকবে অবশ্যই শেয়ারিংয়ে। চার্জার পয়েন্ট কটা আছে? চার্জার পয়েন্ট একটাতে 3টে ফোন চার্জ দেওয়া যায়। আপনার যদি বালটাল বেস ক্যাম্পে আসেন আর টেন্টে যদি ভাড়ায় থাকেন তাহলে একটা এক্সটেনশন বোর্ড নিয়ে আসবেন, খুব সুবিধা হবে। অনেক রকমের রুম আছে, 700 থেকে 1000 500 200 300 নিচে বেডের উপর যেমন বাজেট হিসাবে সেরকম ভাবে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই এখানে। আমাদের যে রুমটা আছে তবে নিচে মাটিতে নাকি অনেক ঠান্ডা আছে, আমরাও চেক করলাম নিচে মাটিতে অনেক ঠান্ডা। টেন্টটা বাইরে থেকে দেখাচ্ছি। दूसरा कोई आ सकता है जो नहीं आएगा फिर भी हम लोग यूज कर सकते हैं इसको। और अभी प्राइस এটা হচ্ছে ये है 2000 2 दिन के लिए। অনেকগুলো টেন্ট আছে এখানে সামনে। फिलहाल তার মধ্যে আমরা একটা টেন্ট নিয়েছি এখন। अभी सर दिख रहा है व्यू। এই যে আমাদের শুটিং চলছে বালটাল বেস ক্যাম্প থেকে। এই যে ক্যামেরাম্যান টিটু নিজের ফটো ক্যাপচার করছে। ভিউ কিন্তু খুব ভালো আছে। এখান থেকে আমরা ডাইরেক্ট সোনমার্গ যাব। বেস ক্যাম্পে কিন্তু খুব টেন্ট আছে, প্রচুর টেন্ট, প্রচুর। এমন নয় যে এখানে অ্যাভেলেবিলিটি পাওয়া যাবে না, প্রচুর টেন্ট আছে। আপনি যেমন রেট চাইবেন সেমনি রেটে, মডারেট থেকে একদম হাই একদম লো, যেমন টেন্ট চাইবেন সেমনি টেন্ট পেয়ে যাবেন। এখন আমরা এই বালটালে ভান্ডারাতে খেয়ে নেবো, তারপর সোনমার্গ চলে যাবো শুটিং করতে। এখন আমরা এই ভান্ডারাতে গাড়ি নিয়ে যাবো সোনমার্গ ডাই। হ্যাঁ এখন আমরা গাড়ি পেয়ে গেছি, একটা গাড়ি বুকিং হয়েছে। যাওয়া আসা সোনমার্গের জন্য 800 টাকা নিয়েছে। স্পেন্ড করার জন্য আমাদের টাইম নিয়েছে। দেখি এই যে আমাদের कितना रेट वो कहाँ का? सोनमार्ग का 1000 रुपया। सोनमार्ग का व्यू कैसा है? बहुत बढ़िया बढ़िया व्यू है। आप भी आइए। हाँ सब लोग आए। आपका नाम क्या है? परवेज अख्तर। ओके हाय बोल दिए। हाय। গেছি সোনমার্গ। এখানে যাওয়া আসার জন্য আমাদের 400 টাকা আপ আর 400 টাকা ডাউনের জন্য নিল, 800 টাকা মোট। আর এখানে আমরা रेट हो रहा है 300-250 रुपये एक एक
प्रीमियम क्वालिटी कितना का? प्रीमियम वाला क्वालिटी में सर फिर भी बहुत ज़्यादा हो रहा है। और नॉर्मल का 200। इतना budget नहीं है। घोड़े का कितना है भैया? এখন টাইম হচ্ছে 5:50। এটা হচ্ছে সোনমার্গ, জম্মু কাশ্মীর। বিকেলের টাইমে সোনমার্গকে দেখতে কেমন লাগে এবার দেখুন জায়গাটা। খুব সুন্দর কিন্তু ভিউ। সোনমার্গ কিন্তু টুরিস্টদের জন্য সবথেকে আকর্ষণীয় জায়গা। এখানে আপনি ফটোশ্যুট করতে পারেন। এখানে অনেক লোক পাওয়া যায় যারা আপনাকে খুব ভালো ভালো রিলস এবং ফটো শ্যুট করে দিবে। তো আমার সোনমার্গ ঘোরা হয়ে গেল। এখন বাজছে 6:45। এখন আমরা বালটালের উদ্দেশ্যে রওনা দিছি। এবারে বেস ক্যাম্পে যাই পরে খাবার দাবার খেয়ে বসবো। আমাদের ফটো ফটো তোলা হয়ে গেছে, ভিডিও করা। भैया को दिखा दीजिए। हम लोग भैया के साथ आए हैं। भैया का नाम क्या है? परवेज। परवेज नाम है भैया का। अगर कभी भी आप लोग सोनमार्ग घूमने के लिए आए तो भैया के साथ कांटेक्ट करना। करना, हाँ। मेरा भैया का नंबर है मेरे पास, डिस्क्रिप्शन में दे देंगे। यदि अगर जिसका जरूरत है, अगर किसी को कांटेक्ट चाहिए तो भैया बहुत बढ़िया है। बढ़िया है। अच्छा से हम लोग को घुमाया, दिखाया सब कुछ। और इधर व्यू देख सकते हैं। तो बांग्ला क्या? अच्छा ठीक है बांग्ला। हाँ তো আমাদের সোনমার্গ মোটামুটি কি ভালো করে আমাদের ঘোরা হয়ে গেছে। আর এরপর যাচ্ছি আমরা বালটাল। আপনি আমাদের কালকে যাত্রা আছে, অমরনাথ যাত্রা। সেই আজকে আমাদের রাতে আমাদের ওখানে থাকতে হবে টেন্টের মধ্যে। আর ঠিক আছে। আর কালকে আপনি তোমরা ভিডিও ক্লিপের মধ্যে কিছু দেখতে পাবে যে আমরা যাত্রাটা কিভাবে ট্রেকিং করছি। আর যাত্রার মধ্যে রোড ইসের মধ্যে যে আছে কি বল মার্গের মধ্যে কি কি পাওয়া যায়, কি সুবিধা কি অসুবিধা সব কিছু ভিডিওর মধ্যে। হ্যাঁ কাশ্মীরে যেমন মেন স্পট হচ্ছে যেমন সোনমার্গ একটা, গুলমার্গ, পেহেলগাঁও, শ্রীনগর শহরটা যেটা আছে। আর এদিকে बैसरन ভ্যালি যেটা সোনমার্গ যেটা পেহেলগামের সামনে আছে, एरो ভ্যালি। 7 बजे सोनमार्ग मार्केट। देखिए बहुत बढ़िया है। अभी सोनमार्ग का मार्केट देख सकते हैं। मार्केट है यहाँ पर शॉपिंग करने में सब मिलते हैं। अभी देखते हैं कल आप लोग का यहाँ का बालताल में लास्ट डे। उसके बाद प्लान तो है वैष्णो देवी करने का।